আজকে আমরা কথা বলবো তরুণ বয়স নিয়ে, বিশেষ করে এই সময়ের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়। আর এর জন্য আমরা সাহায্য নেব শেখ সালেহ আল শেখের জীবন থেকে পাওয়া কিছু অসাধারণ শিক্ষা থেকে। চলুন শুরু করা যাক। যৌবনের এই পথটা কিন্তু বেশ ঝোড়ো, তাই না? কিভাবে এইসব ঝড়ঝাপটা সামলে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। আর তরুণ বয়সে তো চারদিকে এত পথ খোলা থাকে যে কোনটা ছেড়ে কোনটা ধরব এটা ঠিক করাই মুশকিল হয়ে যায়। তো এই ব্যাপারটারই একটা সমাধান খোঁজার চেষ্টা করব আমরা। আর এর উত্তরটা আমরা কোনো বইয়ের পাতায় খুঁজব না, আমরা সরাসরি দেখব শেখ সালেহ আল শেখের নিজের জীবনের অভিজ্ঞতা। তার জীবনের সেই গঠনমূলক সময়কার চারটি শক্তিশালী শিক্ষা, বা বলা যেতে পারে চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে আমরা আলোচনাটা এগিয়ে নেব। তো প্রথম স্তম্ভটা কি? এটা হলো নিন্দুকদের চ্যালেঞ্জ। মানে যখনই কোনো তরুণ বা উচ্চাকাঙ্ক্ষী মানুষ ভালো কিছু করার চেষ্টা করে, তখন সবচেয়ে বড় বাধাটা আসে কোত্থেকে জানেন? প্রায়ই দেখা যায় বাধাটা আসে খুব কাছের মানুষদের কাছ থেকেই। শেখ সালেহ আল শেখ তো সরাসরি বলেছেন, সাফল্যের শত্রু প্রায়শই আপনার চারপাশের মানুষ, আপনার সঙ্গীরাই হয়। ভাবা যায়, মানে যাদের আমরা সবচেয়ে কাছের বন্ধু মনে করি, অনেক সময় তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি নিরুৎসাহিত হতে হয়। শেখ এখানে একটা দারুণ উপমা দিয়েছেন। ব্যাপারটা এমন, ধরুন যখন যাত্রাটা শুরু হয় তখন সাথে অনেক বন্ধু-বান্ধব থাকে, কিন্তু যখনই কেউ নিজের লক্ষ্যের দিকে ফোকাস করতে শুরু করে তখন দেখা যায় কিছু বন্ধু আস্তে আস্তে ঝরে পড়ছে। যখন নিষ্ঠা আরও বাড়ে তখন সেই বন্ধুদের সার্কেলটা আরও ছোট হয়ে আসে, আর শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানোর সময় হয়তো দেখা যাবে পুরনো বন্ধুদের কেউই সাথে নেই, বা থাকলেও হাতে গোনা কয়েকজন। এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই প্রথম স্তম্ভ থেকে মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো নিন্দুকদের কথায় কান দিলে ছোটই হয়ে থাকতে হবে, কারণ তাদের কথা শুনলে নিজের চিন্তা, জ্ঞান বা কাজ কোনোটাই এগোবে না। তাই এই সব নেতিবাচক কথাকে উপেক্ষা করাটা নিজের বিকাশের জন্য ভীষণ জরুরি। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় স্তম্ভে, আর এটা হলো আসল সাফল্যের মূল্য। মানে সত্যিকারের সাফল্য পেতে হলে যে একটা দাম দিতে হয় সেই ব্যাপারটা। দেখুন, চ্যালেঞ্জ ছাড়া কোনো সাফল্য আসেই না, এটা একটা সহজ সত্য। আরামে গা এলিয়ে দিয়ে কখনো বড় কিছু অর্জন করা যায় না। শেখ সালেহ আল শেখ নিজের জীবনের কথা বলতে গিয়ে বলেছেন, তিনি তার লক্ষ্যের জন্য এমনকি পরিবারের সাথে কাটানোর সময়ও ত্যাগ করেছেন। মানে বড় কিছু পেতে হলে কষ্ট তো করতেই হবে। এখানে দুটো পথের একটা তুলনা দেখানো হচ্ছে। একটা হলো আরামের জীবন, যেখানে আছে শুধু বিশ্রাম আর স্বাচ্ছন্দ্য, কিন্তু এর শেষ পরিণতি হলো স্থবিরতা, মানে থেমে যাওয়া। আর আরেকটা পথ হলো সাফল্যের জীবন। এই পথে আছে ত্যাগ আর কঠোর পরিশ্রম, কিন্তু এর শেষটা হলো উন্নতি আর বলাচ্ছি। আর এই পুরো ব্যাপারটাকেই একটা লাইনে নিয়ে আসা যায় এই অসাধারণ উক্তি দিয়ে, যার শুরুটা হয় দহনের, তার শেষটা হয় উজ্জ্বল। মানে শুরুর দিকে যে যত বেশি পূর্বে, যত কষ্ট করবে, তার শেষটা ততটাই ঝলমলে হবে। বেশ, এবার আমরা তৃতীয় স্তম্ভের দিকে এগোই। এই স্তম্ভটা হল যৌবনকালকে ভিত্তি তৈরির পর্যায় হিসেবে দেখা। মানে আমাদের জীবনের পুরো বিল্ডিংটার ফাউন্ডেশন কিন্তু এই সময়ই তৈরি হয়। কিন্তু প্রশ্ন হল, যৌবনে ঠিক কোন জিনিসগুলো নির্ধারিত হয়? এটা কিন্তু বেশ ভাবার মতো একটা প্রশ্ন, কারণ এই বয়সের সিদ্ধান্তগুলোই তো আমাদের বাকি জীবনটা কেমন হবে তা ঠিক করে দেয়। তো কি সেই ভিত্তিগুলো? শেখ বলছেন, এই সময়ই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যটা ঠিক হয়। আমরা কোন পথে এগোবো সে পদ্ধতিটা বেছে নিই। আমাদের আসল সঙ্গীরা কারা হবে সেটাও নির্ধারিত হয়। আর সবচেয়ে জরুরি, আমাদের সংকল্প কতটা দৃঢ় হবে আর অধ্যাবসায় কেমন হবে তার ভিত্তিও কিন্তু এই যৌবনেই তৈরি হয়। তাই এই সময়ে একটা মজবুত ভিত্তি করতে পারলে পরের পথটা অনেক মসৃণ হয়ে যায়। এবং সব শেষে আমরা চলে এসেছি চতুর্থ এবং শেষ স্তম্ভে। এই স্তম্ভটা আমাদের শেখাবে যে চারপাশের দুনিয়ার হাজারো রকমের চিন্তার ঢেউকে কিভাবে সামলাতে হয়, কারণ দুনিয়াটা তো নানা রকম মতবাদে ভরা, তাই না? শেখ এখানে তার নিজের সময়ের কিছু কথা বলেছেন। সময়টা ছিল হিজরি ১৪০০ সালের আশেপাশে। তখন মক্কার গ্র্যান্ড মসজিদে অবরোধ, ইরানি বিপ্লবের মতো বড় বড় ঘটনা ঘটছে। এর ফলে সমাজে নতুন নতুন অনেক বুদ্ধিবৃত্তিক আর সামাজিক সংঘাত তৈরি হচ্ছিল। তখনকার তরুণদের জন্য এই সব কিছু মিলিয়ে একটা খুবই গোলমেলে পরিস্থিতি ছিল।
শিখের পর্যবেক্ষণটা খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন জীবনটা আসলে এরকম বুদ্ধিবৃত্তিক, সামাজিক বা রাজনৈতিক ঢেউয়ে ভরা। এই ঢেউগুলো আসে আবার চলেও যায়, কোনো কিছুই চিরস্থায়ী না। তো এই ঢেউগুলোর মুখে আমরা দুভাবে প্রতিক্রিয়া দেখাতে পারি। এক ধরনের মানুষ আছে যারা প্রতিক্রিয়াশীল বা আলমুনফাআল। এরা স্রোতের টানে ভেসে যায়, পরিস্থিতির সাথে সাথে নিজেকে বদলাতে থাকে, মানে পরিস্থিতি এদেরকে তৈরি করে। আর আরেক ধরনের মানুষ হল কর্তা বা আলফাআল। এদের একটা স্পষ্ট লক্ষ্য থাকে। এরা স্রোতের মাঝেও স্থির থাকে আর পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে তোলে। তো এই যে আমরা 4টি স্তম্ভ নিয়ে কথা বললাম, এর মূল বার্তাটা কি? সব মিলে আমরা কি শিখলাম? চলুন সেটা এবার গুছিয়ে নেওয়া যাক। শেখের কথাটা একেবারে সোজা সাপটা এবং খুব শক্তিশালী। ফাইল বা কর্তা হন, মান ফাইল বা প্রতিক্রিয়াশীল নয়। প্রভাবশালী হন, প্রভাবিত নয়। নির্মাতা হন, নির্মিত নয়। অর্থাৎ জীবনের ড্রাইভিং সিটে বসতে হবে। পরিস্থিতি যা বলবে সেভাবে চললে হবে না, বরং নিজের পথ, নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে। আর এই যে একটা প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় অবস্থান, এটাই কিন্তু জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার আসল চাবিকাঠি। যখন আমাদের একটা স্পষ্ট উদ্দেশ্য থাকে, তখনই আমরা নিন্দুকদের কথাকে পাত্তা না দেওয়ার সাহস পাই, সাফল্যের জন্য ত্যাগ করতে রাজি থাকি আর যৌবনে একটা মজবুত ভিত্তি তৈরি করতে পারি। এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে। একটা উদ্দেশ্যপূর্ণ জীবন গড়তে হলে এই যে 4টি স্তম্ভের কথা আমরা শুনলাম, এর মধ্যে কোনটাকে আজ আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করা দরকার?